চাই সেই জিনিসটা কি বলেছিলাম, জীব নরকে যাই, তার কি কারণ? উনি বলছে কি, আপনাদের সামনে বলছে পিতামাতা মানে না, কোরআন হাদিস মানে না, তারা দুজকে বা নরকে যাবে না, যাবে কোথায়? তারাই তো দুজকে বা নরকে যাবে, বলছেন না কথাটা? আমি একটি গানের পরে এখান থেকে শুরু করব, থাকেন একটু ধৈর্য ধরে কথা বলি কথার পরে। তার আগে আরেকটা জিজ্ঞাসা করে যাই, যদি সময় না পাই, বলা তো যায় না, মানুষের জীবন না শুধু আল্লাহ মাহবুব যা কিছু সৃষ্টি করেছে সবকিছুই নশ্বর, কোনো কিছুই থাকে না। মানব শ্রেষ্ঠ হওয়ার পরেও আমার বেঁচে থাকার অধিকার নাই, যে কোনো মুহূর্তে যে কোনো সময় চলে যেতে হতে পারে। নিঃশ্বাসের যেহেতু বিশ্বাস নাই, এই জন্য ওনার কাছে জিগিয়ে যাই প্রথমে একটা গানের মাধ্যমে। আজকের আসর দেখে এমন কাজ আমার মনে হয়, হাই হাই, এর আগেও তো 2 বছর এসেছি, একটু ফাঁকা 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 মনে হয়। অনেকেই আছি আমরা যারা দাঁড়িয়ে আছেন, তাদের চরণ ধরে বলছি, মনে কিছু নেবেন না। আমি জানি আগে দর্শকদারি পরে গুণ বিচারি, আগে দেখবেন ছেলেটা কি গায়, আগে দেখবেন ছেলেটার চেহারা কেমন, তারপরে দেখবেন কথা কেমন, আচরণ কেমন, সুর কেমন এবং জিজ্ঞাসা কেমন, তারপরে বিচার করবেন গায় কেমন। রাস্তাতে যাবেন আর বিচার করবেন, এটা সত্য কথা, আপনারা বিচারক। তবে একটা পরিবেশটা ভালো হলে যে কোনো অবুঝ ব্যক্তিও বুঝের 2-1টি কথা বলতে পারে। যা হোক, যেভাবে হয় সেভাবেই জিজ্ঞাসা করতে চাই। এখান থেকে কামরিপি অমুক তমুক সব কিছুর শেষে একটা হারেও দিয়েছে। হারেওটা কি? তুমি যদি বুঝতে চাও, তুমি যদি জানতে চাও, তাহলে একজন জানুয়ালা গুরুর কাছে নিজেকে আত্মসমর্পণ করে যাও। 2-3টা গান গেয়েছে, গানের ভাষাও কিন্তু তাই আমি বুঝতে পেরেছি, আপনারাও মনে হয় তাই বুঝতে পেরেছেন। আর এখানে যা দেখিবারে পাই, আমার গুরু বা মুর্শিদ বা পীর সাহেবের সংখ্যাও আমি বেশি পাই, যার জন্য আগেই আপনাদের কাছে ক্ষমা চাই, কারণ আপনাদের পক্ষে কথা বলার আজ আমার কায়দা নাই, আপনাদের বিপক্ষে কথাগুলি যাবে, তাই বলি আপনাদের চরণ ধরে। তবে উনি যা উত্তর করবে সেটা কিন্তু আপনাদের পক্ষেই যাবে। সর্বপ্রথম জিজ্ঞাসা এখান থেকে করতে চাই, আমি জিজ্ঞাসা করেছিলাম 3 ভাগে ভাগ হলে কেন, সেখান থেকেও 2টা জিজ্ঞাসা রইল। একটা হলো নরকে যাই কেন, আর একটা হলো কে 3 ভাগে ভাগ হলে কেন। কি উত্তর করছে আমি তা শুনতে পেরেছি, তাই একটা গানের মাধ্যমে আর একটা ফকির লালন, যিনি বিশ্বের এখনো যার গান নিয়ে রিসার্চ হয়, সেখান থেকে একটি গান আপনাদের জানা গান, সেই জানা গানের প্রশ্নগুলি আজ পরম দয়াল গুরুর কাছ থেকে জানিবারে চাই। আপনারাও জানেন, কিন্তু আজ দেখবো এই পরমে কোন উত্তর দেয়। ও দয়াল, আমরা আকাশের চাঁদ দেখি একটি, লালন ফকির এখানে বলল আর অনেকে চাঁদ আছে, তাহলে আকাশে যদি আরো চাঁদ থাকে, আজ পর্যন্ত দেখলাম না, তাহলে এই চাঁদগুলো কোথায় আছে? বলে যে দয়াল আজ এই সভা মাঝে। লালন ফকির বলল যেভাবে ওইভাবে বলতে পারবো না, তবু চেষ্টা করে দেখি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ার পেটে মায়ের জনম, ঝিয়ার পেটে মায়ের জনম, ঝিয়ার পেটে
মায়ের জনম আমরা তারে বলবো কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে লালন ফকির বললেন 6 মাসের এক কন্যা ছিল তার নাকি 9 মাসেতে গর্ভ হইল 6 মাসে এক কন্যা ছিল আবার 9 মাসে তার গর্ভ হল 6 মাসের এক কন্যা ছিল বলি 9 মাসে তার গর্ভ হইল আবার 11 মাসে 3টি সন্তান আহার 11 মাসে 3টি সন্তান 11 মাসে 3টি সন্তান কোনটা করবে ফকিরি চাঁদের গায়ে চাঁদ গেছে আমরা ভেবে করব কি জিজ্ঞাসাটাও করে যায় আকাশের চাঁদ যদি একটা হয় এটা কোন চাঁদের গায়ে আবার কোন চাঁদ লাগে এই চাঁদগুলো কোথায় এই চাঁদগুলো কোথায় দেখিয়ে দিও আরো দেখি ঘর আছে তার দুয়ার নাই মুখ আছে তার বাদ করে নাই ঘর আছে আহার দুয়ার নাই আবার মুখ আছে তাহার বাহার কোহাই ঘর আছে তার দুয়ার নাই মুখ আছে তার বাদ করে নাই কে বা তাহার আহার যোগায় আহার যোগায় কে দেয় গো সন্ধ্যা বাতি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ও গুরু উল্টা পাল্টা কথা আমি বুঝি না আমার লাগছে প্রাণে ব্যথা তুমি জানো লালন বলে গেছে সেই কথা সরাসরি তো চলে আসছে কত গুরুতে উত্তর দিছে তোমার যদি আজকে ভুল পড়ে এই আসর হতে যাওয়ার কায়দা তোমার নাই লালন ফকির ভেবে বলে দেখি ছেলে মরে মাকে শুইলে লালন ফকির ভেবে বলে দেখি ছেলে মরে মায়ের ছুলে লালন ফকির ভেবে বলে ছেলে মরে মাকে শুইলে এসব কথার জবাব দিলে আর সব কথা জবাব দিলে এইসব প্রশ্নের জবাব দিলে তারে বলবো ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে
করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। কি দরদি গান। এখান থেকে আরো কিছু জিজ্ঞাসা করি। আপনারা করবেন বিবেচনা, আমার মনে তো মানায় না, কারণ ওনারে পাইছি, আর যদি না পাই, পরম পাওয়া তো সহজ কথা না, গুরু পাওয়া সহজ কথা না, তাই তো। এই জন্য এই যে চাঁদের তথ্য আজ আপনারা জেনে নেবেন। তবে আপনাদের পক্ষে আমি আছি, এই পক্ষে একটু কম আছি। দরদিরা আপনারা কিন্তু মনে কিছু নিয়েন না, না পরে আর পরে কত, যদি উনি থাকে আমিও আছি, যদি না মরি জয়। আচ্ছা থাকেন, একটু ধৈর্য ধরে কথা বলি। কথার পরে এমন কি তত্ত্ব আছে, ছেলে শুইলেই মা, ছেলে মাকে শুইলেই ছেলে মরে। আচ্ছা এই গানের মধ্যে তত্ত্ব আছে, শুনবেন আপনারা। তাই তবে এখন একটু ভিন্ন পথে যাই। আমি জিজ্ঞাসা করেছিলাম 3 ভাগে ভাগ হলো কেন, উত্তর দিছে কি দিছে না আপনারা জানেন। তবে আজকে পরম যিনি আমি কথা বলবো সেইভাবে শুনবেন তিনি। শাস্ত্রগুণে দেখিবারে পাই, আমার মতো অবুঝ না বুঝ জ্ঞান নেই অজ্ঞানী তারা সর্বদাই গুরুর কাছে যায়। যদি আমার মতো জ্ঞানী হইতো, মানে খুব জানাজানি আমি পারতাম, জ্ঞান যদি থাকতো, ভজন সাজন যদি থাকতো, আপনারাই বলেন দেখি গুরুর কাছে যাওয়ার কোনো প্রয়োজন আছে নাকি? আছে? গেলাম কি জন্য, যাই কি জন্য? আমার কাছে কিছু নাই, নিজেকে বাঁচাতে চাই। এখন বাঁচার জন্য যার কাছে যাব, যায় যদি দেখি তিনি মরা, তিনি বেঁচে নাই, আমার যাওয়া কোনো সার্থকতা আছে? বলি আপনাদের কাছে, থাকেন একটু ধৈর্য ধরে। কথাটি কেমন, এক কানা কি আর এক কানাকে পথ দেখাইতে পারে কখন? বলেন। রাস্তা পার হওয়ার জন্য আমি যাকে ধরেছি, আমি 2টি চোখে দেখি না, অন্ধ। বলেছি ভাই আমি এই পার হতে ওই পার যাইতে চাই, ও ভাই তোমার একটু সহযোগিতা চাই। এখন হিসাব করে দেখি, আপনাদের কাছে সেই কথা বলি, যাকে আমি ধরছি আমার 2 চোখ অন্ধ, উনি 2 চোখে দেখে না, তাহলে ওনার সাথে আমার সাথে কোনো পার্থক্য আছে? তাহলে আপনারাই বলেন দেখি, উনার মতো মানুষ আমার এই পার হতে ওই পার নিয়ে যাইতে পারবে নাকি? হ্যাঁ, এই জন্য শাস্ত্রে প্রমাণ আছে কি, নদীর পানি বা জল খাইও ছাই না, গুরু ধৈর্য যাই না। কারণ হইলো গুরু ধরার আগেই বিচার, গুরু ধরার পরে আর কোনো বিচার নাই। সেক্ষেত্রে গুরু গুরুই, তাহলে আমার ধরার আগেই বিচারটা করতে হবে। বলি আপনাদের ঠাই বুঝে নিবেন। তাই এখনো আমরা পাল সম্প্রদায় দেখিতে পাই, এই পালেরা কাঁচা মাটি দিয়ে বিভিন্ন প্রকার কৌশল করে যখন হাড়ি হাড়ি, পাতিল পাতিল, কলসি কলসি বানায়, এইটা কাঁচা বানাইলে কি জগতে কেউ নাই? কাঁচাটা দিয়ে কোনো কাজ করবার কায়দা নাই। তাহলে এটাকে কি করে? পুনে সাজায়, অগ্নি বা আগুন দিয়ে পুড়ে, তারপরে ওর মধ্যে 10টা 20টা 100 500 দিলে 2-4টে ফাটে, 2-4টে নষ্ট হয়, 2-4টে কাঁচাই রয়। আমি বলতে চাই তাই মাগো, আপনারাও শুনে নেবেন এই কথার অর্থ। আপনি যখন হাটে বা বাজারে যাবেন, ওই কাঁচা পাতিল যখন পাকিয়ে মানে পুইরে নিয়ে হাটে বাজারে পালি নিয়ে যায়, আপনাদের কাছে সেই কথা বলিবারে চাই, আজ পর্যন্ত দেখছেন নাকি ফাটা সেরা পাতিল কেউ কিনে বাড়িতে নিয়ে আইছে? আনে? কথা বলেন আনে? কোনটা আনে? আগে যে কানসা পাইসা পাতিলের ধরে, কানসার মধ্যে ধরে, কানসা বুঝেন তো? হ্যাঁ, ওইটার মুখোমুখি যেটা থাকে, ধরার পরে বাম হাতে ধরে, ডান হাতে থাপড় মারে। যদি টনটনিয়া বাজে তাহলে কিনে, আর যদি ডব ডব করে নাকি। তা আমিও যাই আসরে বলতে চাই, ও গুরু আমিও তোমার কাছে যাইতে চাই, তবে ওই টনটন জানি করে, ড্যাব ড্যাব জানি না করে।
নাকি কন? হ্যাঁ, কেমন শাস্ত্রগুণে দেখিবারে পাই, গুরুর কাছে যাই কি জন্য? সর্বপ্রথম অন্য কেউ কিভাবে কি জন্য যায় তা জানি না, আজ আমি যার জন্য যাব সেটা হলো যে চন্দ্রের কথা বা চাঁদের কথা বললাম, ওইটাই আগে আমি রক্ষা করার জন্য যাব। আজ তুমি দয়াল আমারে রক্ষা করিয়ে দিয়ে যাইবে। আমি যদি রক্ষা করতেই পারতাম তাহলে তোমার কাছে যাইতাম না, নাকি? শাস্ত্রগুণে দেখিবারে পাই, আপনাদের মুখেও শুনিবারে পাই, ওই জিনিসটা নাকি যার ঠিক নেই তার নাকি কোনো ভজন সাধনই নেই, নাকি? তাহলে ওই জিনিসটাকে আজকে দয়াল তুমি ঠিক করে দিয়ে যাই। কেমন করে? এইটার মহাজন তুমি 18 মুকাম তত্ত্ব যাকে বলে, সেখানেও দেখিতে পাই তোমার মতো এই চন্দ্রের মহাজন জগতে নাই। ওইটার মূলত দাঁড়ি তুমি, মহাজন তুমি। কেমন করে? সূরা মধ্যে চূড়ামণি ব্রহ্মবাসী স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালা চান করিতেছে ধ্যান, রাশিকাতে নিত্যানত মরু করে পান, কান্নিতে চৈতন্য কিষান হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যুগান, জিব্বাতে নারদমুনি বাজাই কুণ্ডল, জিব্বা নিচে বসে নদীকায় গঙ্গা জল, আলা জিব্বাই সরস্বতী বামিতে শ্রীদাম, কণ্ঠ দেশে শ্রীকানাই বাহুতে বলরাম, হস্ত মধ্যে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, লিঙ্গদ্বারে সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভি মূল্যে ব্রহ্মসাদ করিতেছে লীলা, লিঙ্গদ্বারে বসে আছো তুমি লয়ে চন্দ্র কলা। এবার আপনাদের কাছে শুধাই, সেই কথাই জানিবারে ওনার কাছে চাই। একটা ঘর মনে করেন, তাই ঘরের চতুর্দিকে ওয়াল করা, উপরে ছাদ করা, চারিপাশে কোনো জ্বালানা নাই, একটা মাত্র দরজা আছে, ওই দরজা ছাড়া ওই ঘরে ঢোকার আর কোনো জায়গা নাই, বলেই দিলাম তাই। তাহলে অন্য দিক দিয়ে ঢুকতে গেলে ঘরটা ভাগতে হবে না? আচ্ছা, মনে করেন আজ তাই এই পরম হইল চন্দ্রের গোসাই, অর্থাৎ উনার কাছে বলে রাখি না, শুধু আপনাদেরকেও বলে রাখি, উনি হইলেন এই চন্দ্র রাখার কারিগরি মেশিন, অর্থাৎ উনার কাছে উৎপত্তি, উনার কাছেই দেখি আমি এখন ক্ষয়, আর সমস্ত দোষ আমার মতো জীবেরই হয়। কেন এই অবিচারটা কেন? অর্থাৎ ওই ঘরটা যদি পাকা থাকে চতুর্দিকে, বলি আপনাদের কাছে উপরে ছাদ করা, চতুর্দিকে কোনো জ্বালানা টালানা নেই, শুধু একটা মাত্র দরজা দেখিবারে পাই, ওই দরজার দাঁড়ি হইল আজকের যিনি মহাজন আপনাদের জানাই, অর্থাৎ উনিই সব কিছু। তা যদি হয়ে থাকে, সমস্ত মালামাল আজকে এক রাত্রির জন্য মনে ভাববেন, তাই ওই ঘরটার মধ্যে 3 কোটি টাকার মাল রাখা আছে আপনাদের জানাই। রাত্রি চলে গেল, পরের দিন সকালে এলো, দেখা গেল ওই ঘরে 5 পয়সার মাল নেই। আপনারাই বলেন দেখি, ওই 3 কোটি টাকার মাল ওইটা ঘরে খাইছে নাকি? কি কোন দরদি, ঘরে খাইছে? হ্যাঁ, আর একটা প্রশ্নের জবাব দিছে, জিজ্ঞাসা করছিলাম যে তুমি বড় না আমি বড়, কি কইছে? কিছুই কই নাই, কিছুই কই নাই ও ব্যাপারে, বলছিলাম না? তাহলে ঘরটা বড় না ঘরের মালামাল রক্ষা করে সেই বড়? জিজ্ঞাসা করছিলাম না? আশ্রয় কই, কোথায় তোমার আশ্রয়টা কই? তোমার মধ্যে আমি থাকি না আমার মধ্যে তুমি থাকো? বলছিলাম না সুরকে বলতেছে চুরিটা ঠিক মতো করো, উনি আগেই যে আবার গৃহস্থরে বলতেছে সজাগ থাইকো, আজকে কিন্তু চুরি করবো না, ঠিক মতোই আবার ধরাও বললো, আবার থানায় যে গেলো, পুলিশ যাও, যা ধরে নিয়ে হোক, ইমরেও আছে, উমরেও আছে, উপরেও আছে, নিচেও আছে, এই পাশেও আছে, ওই পাশেও আছে, ও পাশেও আছে, ও পাশেও আছে, মাঝখানে ডেল লইবে নিছি আমি। কথা বুঝেন নাই? জেল খাটা খাটনি সবকিছু আমার, উনি মাঝখান থেকে ভালো। এই অবিচার কেন? চন্দ্রের হিসাবটা কেন তুমি ক্ষয় করো? দোষ কেন আমার হয়? আমার কেন জেলে যেতে হয়? যদি পারো পরম হয়ে গুরু হয়ে আজকে এটার উত্তর করো। আজকে কিন্তু মহাজন অনেক আছে, বলি পরম তোমার কাছে একটুও কানি কুনাই যদি বাদ থাকে, ছাড়ার কায়দা তোমারে নাই। গুরু গোসাই ভালোবাসি, ঠিক আছে, আমিও গুরুর গোসাইয়ের কাছে যাই, গুরুর অবমাননা করার কায়দা আমারও নাই। অভিনয়ে আজ আমি পড়েছি বিপদে, বলি আপনাদের কাছে
তেরা বেকা কথা না কইলে কোনোদিন সোজা করা যাবে না, নাকি? ভুল কিছু বললাম নাকি? তারা বেকা যদি না হয় সোজা করবেন কি? তেরা বেকা হইলেই তো সোজা করতে হয়, নাকি? সোজাটারে তার কোনোদিন সোজা করে না, কেউ করে? আচ্ছা, আসেন দেখি। এক্ষেত্রে আপনাদের কাছে একটি ঘটনা বলতে চাই, আপনারা জানেন সে কথা। আজকের যুগে আছেন আপনারা যারা, আপনাদের চরণে আবারও মাথা নোয়াই, কারণ শাস্ত্র গুণে পাই পীর মুর্শিদ গুরু গোসাই ছাড়া এই পার হইতে ওই পার হইবার কোনো কায়দা নাই। এসে তা যদি না থাকে, বলি আপনাদের কাছে, আমার দয়াল শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এই পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে এসে তিনি ইহুদি, বেদিন, খ্রিস্টান এমনকি কেউ ছিল, তিনি বাছাবাছি করছে, প্রত্যেকের কাছে নিজে যে আবেদন জানাইছে, ইসলাম ধর্মের গুণাগুণ করছে, এবং করার শেষে অনেক তার কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণও করেছে। আচ্ছা, আপনারাই বলেন দেখি, ওনার কাছে যদি কিছু আল্লাহ নাই দিত, ওনার কাছে কেউ যাইতো নাকি? তাহলে আমারও কথা সেইখানেই, আপনাদের মতো গুরু গোসাই আছেন যারা, আপনাদের কাছে মালে পরিপূর্ণ এবং ভরা, যদি থাকে তাহলে যাবে, না থাকলে যাবে না। অন্যায় যদি করি, প্রয়োজন বুঝে কান সামাইসা দুইটা চর মারবেন, অসুবিধা নাই, কিন্তু কথাকে বুঝে নেয়া চাই। তাই আমার দয়াল কি করলেন, যখন এই ভবে থেকে চলে যাবে, কার আদেশে? আমার আল্লাহ মাহমুদের আদেশে সংবাদ যখন এলো, হে দোস্ত, হে বন্ধু, এই জগতে আর আপনার থাকার কায়দা নাই, আপনাকে আমি আমার কাছে নিয়ে আসতে চাই। আমার দয়াল করল কি, এলাকাতে একটা ঢেরা পিটিয়ে দিল। আপনাদের সে কথা আছে জানা, আমার সামান্য কিছু বলা। কি বলেছিল? যে আমি এই ভবে এসে কোথাও যদি কোনো অন্যায় করে থাকি, কারো কাছে যদি কোনো দোষ করে থাকি, কেউ যদি আমার কাছে কিছু পাওনা থাকে, এই ঢেরা পিটিয়ে দিয়ে বলো তাকে, দয়াল তাকে যেতে বলছে, তার পাওনা এই জগৎ হতে যাওয়ার আগেই সে পূরণ করে যাবে। কেউ ওই ঢেরা বা ঢুলটা ধরে নাই, ঢেরাটা ধরে নাই, কারণ শুই নাই বলে, হাই হাই বলো কি, ওনার মতো দয়ালেরও দয়াল সে আমার এই করেছে, সে আমার ওই করেছে, তার জন্য আমার এই উপকার হয়েছে, আমি এখনো বেঁচে আছি, তার কথা শুনলে আমার দুনয়ন ভরে পানি আসে, আনন্দ হৃদয়টা ফুলে ওঠে। আল্লাহ মাহমুদ বলতে যদি যে দয়াল আছে, সবকিছু তার কাছ থেকে জানতে পেরেছি, তার জন্য যদি প্রাণ দিতে হয় আমি প্রাণ দিতেও রাজি আছি। উম্মতগণ যখন বলে, মধ্যে থেকে একজন ঢেরাটা ধরে, আপনাদের আছে জানা, কথাটা করব। সেই ঘোড়ার ঘাসি যিনি, এই আকাশে সে ঢেরা ধরে বলতেছে, আমি পাওনা আছি, আমার পাওনা আদায় না করা পর্যন্ত দয়াল যেতে পারবে না। এই কথা শোনার পরে প্রথম যখন সংবাদ আসলো মা ফাতেমার কাছে, মা ফাতেমা দু নয়ন ধারা ছেড়ে দিয়ে আকাশের পায়ে পড়ে, আকাশে এই জগতে এমন কেউ নাই আমার আব্বাজানের কাছে কিছু পাবে, আমার আব্বাজানকে ভালো না বাসি, আমার আব্বাজান এমন কি করলো তোর কাছে, তুই আমার আব্বাজানকে বড় বিপদে ফেললি। পরে আকাশ, আমার প্রাণের ভাই, তোর কাছে শুধাই, আমার আব্বাজানের পাওনা তুই আমার কাছ থেকে নিয়ে নে, তুই যত কিছু পাবি আমার কাছে বল, তবু আমার আব্বাজানকে তুই দোষী করিস না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আল্লাহ মাহমুদ তাকে যেভাবে পাঠিয়েছে, তার জন্য এই সারা জাহান আজ আনন্দে আকুলিত হয়েছে। যে নবীর কথা শুনলে, মানলে মানুষের হৃদয়ে পাপ বিরাজ করতে পারে না,
যে দয়ালের কথা শুনলে একে অপরের দু নয়ন ভরে পানি আসে, সেই পানি এই পানি নয়, আনন্দের পানি। মানুষকে মানুষ ভালোবাসে, এক মানুষ ছুটে যায় আর এক মানুষের কাছে, এক ভক্ত ছুটে যায় আর এক দয়ালের কাছে। দয়ালের সাথে ভক্তের সাথে আলিঙ্গন করে বলে, ওরে এই জগতে আমার নবীর মতো আর কেউ নাই। তাই বলি, হে দয়াল, আজকে আকাশ যখন দোষী করে, মা ফাতেমা দু নয়ন ধারা ছেড়ে দিয়ে আকাশকে ডেকে ডেকে বলে, আকাশ রে, ও ভাই আকাশ, তুই কি বিনিময়ে চাস? আমি তোকে সেই বিনিময়ে দিতে রাজি আছি, তবু তুই আব্বাকে করিস না দোষী। আকাশ বলে, না, আমি যা পাওনা আছি আমি নেবই। কানুন ঘোষণা করেছে, কারণ হলো ঘোষণা করেছে, আমি ধরেছি, আমি পাওনা আছি, আমি নেবই নেবই নেবই। মা ফাতেমা কোনোভাবেই তাকে বোঝাতে পারলেন না। দয়াল শুনতে পেল, দয়াল এসে আকাশকে বলল, আকাশ রে, ভুল তো হয় সকলেরই, আমিও হয়তো কোনো ভুল করেছি। বল বল, তুই আমার কাছে কি পাবি? আমার কাছে খুলে বল, আমি তোকে দিতে রাজি আছি। আমি তোকে না দেওয়া পর্যন্ত আমি দয়ালের কাছে যাব না। যখন এ কথা বলেছিল, আকাশ বলেছিল, দয়াল গো, আমি যা পাওনা আছি, এই পাওনা যখন যে জিনিসটা পাওনা ছিলাম, সেইখানে শুধু তুমি ছিলে আর আমি ছিলাম, এই জগতে আর কেউ ছিল না। অতএব আমার পাওনাটাও আমি তোমার কাছ থেকে নেব। এমন একটা গোপন ঘরে চলো, যেখানে তুমি থাকবে আর আমি থাকবো, এই জগতের আর কেউ থাকবে, এই জগতের আর কেউ থাকবে না। চলো দয়াল, দয়াল গোপন ঘরে যায়। দয়াল গোপন ঘরে নিয়ে আকাশকে বলে, বল আকাশ, আমি তোর ঋণ এখনই শোধ করব। যখন এ কথা বলেছিল, আকাশ বলেছিল, দয়াল, তুমি যেদিন যুদ্ধে যাবে